বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পারতেছেন স্যামসাং এর একটা সেট আমরা খুলতেছি। তো এটা ব্যাকশেল খুলে নিচ্ছি। এটা হচ্ছিল স্যামসাং M23 5G। এই ফোনটির ডিসপ্লে আমরা পরিবর্তন করব। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন এবং ভিডিও কেমন হলো কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমরা এখন সেটি খোলা প্রায় শেষের দিকে। আমরা দেখাচ্ছি কিভাবে আমরা বডি খুলতেছি। এটা হচ্ছিল মিডল পার্টের সাথে যে বডিটা লাগানো থাকে সেই বডিটা খুব সতর্কভাবে খুলতে হবে। দেখতে পারতেছেন এটা হচ্ছিল ডিসপ্লে লাইন, ব্যাটারি কানেক্টর আমরা ডিসকানেক্ট করে নিলাম। তো এখন আমরা ডিসপ্লেটি সুন্দরভাবে খুলে নেব। তো দেখতেই থাকুন আমাদের ভিডিও। এটি খোলা শেষ। এখন খুব যত্ন করে পরিষ্কার করে নিতে হবে। ডিসপ্লের যে জায়গায় বসে এই বর্ডারগুলো খুব ভালো করে পরিষ্কার করে না নিলে ডিসপ্লে ভালোভাবে ফিনিশিং আসবে না। তাই আমরা বর্ডারগুলো খুব সুন্দর করে পরিষ্কার নিলাম। এবার ডিসপ্লেটি আমাদের চেক করার পালা। দেখতেই পাচ্ছেন সেম টু সেম যা ডিসপ্লে আছে অরিজিনাল কোয়ালিটি ডিসপ্লে আমরা লাগাবো। তো আপনারা যদি চান আমাদের কাছে মোবাইল রিপেয়ার বা সার্ভিসিং করাতে ডিসপ্লে লাগাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে সার্ভিস নিতে পারেন। আমরা কম খরচে অবশ্যই চেষ্টা করি যে কাজগুলো করার জন্য। দেখতে পারতেছেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি। এটা হচ্ছিল ডিসপ্লে আমরা চেক করতেছি কাজটা কমপ্লিট আছে কিনা, তাও দেখতেছি চেক করে। আমরা 100% চেক করে তারপর ডিসপ্লে সেট আপ করি। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে সেট পাঠাতে পারেন। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের প্রায় চেক করা শেষ। এখন আমাদের আঠা লাগানোর পালা। আমরা আঠা লাগিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখে কাজ শিখেন অবশ্যই খেয়াল করে কাজগুলো দেখবেন কিভাবে আমরা কাজ করি। আঠার জন্য বেশি না পড়ে, আঠা বেশি পড়লে সমস্যা হবে, ডিসপ্লের ভিতরে চলে যায়। তো পরিমাণ মতো আঠা দিতে হবে। খেয়াল করে দেখবেন আমরা কতটুকু পরিমাণে আঠা দিচ্ছি। যারা কাজ শেখেন তারা অবশ্যই আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। আমাদের আঠা লাগানো শেষ। এখন ডিসপ্লেটা সেট আপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা বসানো শেষ। খুব খেয়াল করে আমরা কাজগুলো করে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত্নের ত্রুটি রাখি না। আমরা ভালোভাবে ডিসপ্লে চেক করে তারপর লাগাই। আপনারা নিশ্চিতভাবে আমাদের কাছে কাজ করে নিতে পারেন। আমরা অনেক সময় ধরে আগে চেক করি ডিসপ্লের কোনো ত্রুটি আছে কিনা, তারপরে আমরা সেট আপ করি। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কাজ প্রায় শেষ। ডিসপ্লে সেট আপ করা শেষ। এখন আমরা কেসিং লাগালাম, সেট রান আছে। এখন আমরা নাটগুলো লাগিয়ে নেব। কীভাবে নাট লাগে দেখতে পারতেছেন বন্ধুরা। প্রায় কাজ শেষ। এটা হচ্ছিল ক্যামেরা গ্লাস। ক্যামেরার উপরে যে আলাদা একটা লেন্সের যে গ্লাসগুলো থাকে যেন ক্যামেরায় এফেক্ট না পড়ে, এই কারণে এটা লাগায় নিতে হয় খুব ভালোভাবে। আমরা আঠা দিয়ে নিচ্ছি ব্যাকশেলে। ব্যাকশেলে অনেকেই সাদা আটা কালো আটা ব্যবহার করে। আপনারা কালো আটা ব্যবহার করবেন না। কালো আটা ব্যবহার করলে ব্যাকশেলের রং নষ্ট হয়ে যায়। আপনারা সব সময় সাদা আটা ব্যবহার করার চেষ্টা করবেন। কাজ শেষ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখবেন আপনার মূল্যবান মতামত। তো আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। ধন্যবাদ।